রেস্টুরেন্ট স্টাইলে মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন কিভাবে কি করলাম সেটাই আপনাদেরকে A to Z দেখিয়ে দিই। একটা বড় কাতলা মাছ অথবা রুই মাছের মাথা নিয়ে নিতে হবে। এটা আসলে কি মাছ সেটা আমি নিজেও জানি না, কারণ আমি মাছ তেমন ভালো চিনিই না। এবার যেটা করতে হবে, মুগ ডাল না ধুয়ে শুকনো অবস্থায় টেলে নিতে হবে, আর সেটার ভিতরে দিয়ে দিলাম দুটো তেজপাতা। তেজপাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তেজপাতা দেওয়ার পরে ভেজে যখন দেখবো হালকা একটা বাদামি রং আসছে তখন নামিয়ে নিব। এবার আমরা মাছের মাথাটাকে ছোট ছোট টুকরো করে নিয়ে এটার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেরিনেট করব। মেরিনেট বলতে জাস্ট হলুদ মরিচটা একটু যাতে মাছের ভিতরে ঢুকে সেজন্য কিছুটা সময় রেস্টে রেখে দিব। আর সেই ভাজা ডালগুলো আমরা পানির মধ্যে দিয়ে সুন্দর করে ডলে ডলে একবার ধুয়ে নিব। এটা কিন্তু অতিরিক্ত ধোয়া যাবে না, কারণ অতিরিক্ত ধুলে এটার যে একটা সুন্দর ভাজা ঘ্রাণ সেটা কিন্তু আর থাকবে না। ডালটা ধুয়ে সরাসরি চলে যেতে হবে রান্নার প্রসেসিংয়ে। তো সেজন্য আমি একটা কড়ার মধ্যে ডালগুলো সব ঢেলে নিয়ে দেন এটার মধ্যে পরিমাণ মতো পানি দিব। পরিমাণ মতো বলতে এখানে কিন্তু অতিরিক্ত পানি দেওয়া যাবে না, জাস্ট যতটুকু আমি ডাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিয়েছি। ডালটা জাস্ট 80% মতো সিদ্ধ করে উঠিয়ে নিব। ডালের মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ। আর রান্না করতে কি কি লাগবে সেগুলো একটু দেখে নেই। যেখানে রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, তারপর পেঁয়াজ, মরিচ, ধনেপাতা এগুলো কুচি কুচি করে নিলাম। এবার আমরা ডালটা যখন এভাবে করে ফেনা উঠে গেল সেই ফেনাটা ফেলে দিয়ে তারপর হলুদের গুঁড়ো দিলাম, কারণ হলুদের গুঁড়াটা যদি আগে দিতাম তাহলে ওই ফেনার সাথে কিন্তু হলুদের গুঁড়াটা চলে যেত। তো ডালটা সিদ্ধ হতে থাক, আর এখানে আমরা আরেকটা কড়ার মধ্যে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে তারপরে মাছগুলো ভেজে নিই। ডাল কিন্তু অতিরিক্ত সিদ্ধ করা যাবে না আর অতিরিক্ত ঘুটাঘুটি করা যাবে না, তাহলে ডালটা ভেঙে যাবে, আর ডালটা ভেঙে গেলে কিন্তু এই রান্নাটা মজা হবে না। তো আমি মাছগুলোকে একদম সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আর ভাজার পরে যেই অবশিষ্ট তেলটা থাকবে এই তেলটাতেই মূলত আমি রান্নাটা করব। তো আমি একদম পুরো মাছটা উঠিয়ে নিয়ে দেন অবশিষ্ট তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ দিয়ে তারপরে আমি এটার ভিতরে সেই কেটে রাখা আদা কুচি, তারপর রসুন কুচি এগুলো দিয়ে হালকা বাদামি করে ভেজে নিব। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। আমরা কিন্তু এগুলো চাইলেই একসাথে দিতে পারতাম, কিন্তু একসাথে দিলে ভাজাটা সুন্দর হয় না, কারণ আদা আর রসুন এই দুইটা একটু ভালো করে ভেজে তারপরে পেঁয়াজটা দিলে সুন্দর হয়। তো তারপরে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়া। তো ধনে গুঁড়াটা দিয়ে তারপর আমি পুরো মশলাটাকে সুন্দর করে এই যে দেখেন বাদামি, হালকা বাদামি রং করে নিয়েছি। এবার এটার মধ্যে অ্যাড করে দিলাম টমেটো। তো প্রতিটা মশলা কিন্তু আলাদা আলাদাভাবে দিতে হয়, তাহলে খাবারের ঘ্রাণ এবং স্বাদ দুটোই কিন্তু সুন্দর হয়। তো এ পর্যায়ে আমি হালকা একটু লবণ দিয়ে দিছি, কারণ লবণ আগেই আমরা ডাল এবং মাছে দিয়েছি সেজন্য জাস্ট অল্প একটু। তারপরে আমি মাছগুলোকে সুন্দর করে ঢেলে দিয়ে মাছগুলো আলতো হাতে আমি নেড়েচেড়ে দিব। মাছগুলো যদি আমি বেশি ঘুটাঘুটি করি তাহলে কিন্তু মাছটা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো সেজন্য আমি হালকা হাতে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার আমি সেই আগে থেকে রান্না করা যে ডালটা ছিল, মানে সিদ্ধ করা ডাল, সেই ডালটাই আমি দিয়ে দিলাম। এবার আমি মাছের সাথে ডাল একদম সুন্দর করে যেন মিশে যায় সেভাবে করে বেশ অনেকটা সময় পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। জাস্ট একদম হালকাভাবে আমি এটা নাড়াচাড়া করছি যাতে করে একদম ঘুটে নরম না হয়ে যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি। পানিটা কিন্তু হালকা গরম ছিল, মানে আমি এটা হালকা একটু গরম করে নিয়ে তারপরে আমি ডালের মধ্যে দিয়েছি। দেখেন পানিটা আমি জাস্ট অল্প পরিমাণে দিলাম, কারণ আমার মাছটাও ভাজা আর ডালটাও সিদ্ধ করা, সেই জন্য অল্প পরিমাণে দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু করে গরম মশলা, মানে টালা এবং গুঁড়া করা। এটা আগে থেকেই ভাজা ছিল, ভেজে গুঁড়া করে রেখেছিলাম। সুন্দর একটা ঘ্রাণের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম ধনেপাতা। তো সর্বশেষে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুটা সময় ঢেকে রেখে দিব আর চুলাটা বন্ধ করে দিব। তা আমার রান্না কিন্তু একদম শেষ। এবার পরিবেশনের পালা। এই যে আমি বাটিতে মাছটাকে একদম সুন্দর করে উঠিয়ে নিলাম। দেখেন কালারটা জাস্ট কত সুন্দর, মাশাআল্লাহ। খেতেও কিন্তু অনেক মজা ছিল। আপনারাও চাইলে এরকম করে মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করতে পারেন। এটা কিন্তু এক কথায় অসাধারণ হয়। এটা কিন্তু রুটি, পরাটা অথবা ভাত যেকোনো কিছুর সাথেই খাওয়া যায়। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন।